বলেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি লাসার একটা আতর তৈরি, আমাদের দেশে যে আতর আমরা ব্যবহার করি, আগরবাতি, আতর না সরি, আগরবাতি তৈরি করি, সেরকম একটা সুগন্ধি তৈরির কারখানায় এখন আমরা যাব। আমার কাছে মনে হয় যে এটা একটা দেখার মতো ব্যাপার হবে, কারণ এখানে কি আমরা নিজেরাই সেই আগরবাতি তৈরি নিজের হাতে করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আপনাদেরকে দেখানোর আমার খুব ইচ্ছা আছে। যদি আমি ভিডিও করতে পারি তাহলে এই ব্যাপারটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি দেখাই নিয়ে আসি। অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই তিব্বতের ঐতিহ্যবাহী সুগন্ধি তৈরির কারখানায়। দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে। ঐশী আমার সাথে আছে এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে যেটা আমরা শুনলাম যে তিব্বতের যে এসেন্স, তিব্বতের সুগন্ধি, এটা খুবই বিখ্যাত এবং আমার ধারণা আমরা খুবই এক্সাইটেড এর মধ্যে, এবং এটা বানানোর যে প্রসিডিওরটা সেটা আমরা খুব এনজয় করব। আমার সাথে মামুন ভাই আছেন এবং এখানে যেটা হয়েছে যে সিএনজির অন্যান্য দেশ থেকে যারা এসেছেন তারাও আছেন। আমরা আজকে সবাই এটা বানানো শিখবো এবং নিজের হাতে তৈরি করব। আমরা আসার সাথে সাথে এই যে এটা নিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে। তিব্বতের এটা একটা স্পেশাল একটা ব্যাপার বলা যায়, যে যেখানেই আমরা যাচ্ছি আমাদেরকে এই ব্যাপারটা দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর যারা আমার মতো সুগন্ধি অনেক পছন্দ করেন, যে ঘরের কোনায় কোনায় বিভিন্ন রকম আতর রেখে দেই, আগরবাতি রেখে দেই, এই ব্যাপারটা এরকম ব্যাপারটা সেটা শুরু করবো। ঐশী যদি কিছু বলতে চাও। হ্যাঁ, আমাদের আসলে টিচার অপেক্ষা করছেন, আমাদেরকে এটা শিখাবেন এবং শেখানোর পরে হয়তো আমরা নিজেরাই তৈরি করে দেখাতে পারবো সেটা। বেশ কিছু উপকরণ দেওয়া হয় আমাদের সামনে। প্রথমে আমাদেরকে আর কি পুরো প্রক্রিয়াটা সম্পর্কে বলা হয়, তারপরে বেশ কিছু উপকরণ দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন, এটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। এটা হচ্ছে লাল চন্দন, তারপরে হচ্ছে এই মানে মেজারমেন্ট স্পুন বলে ওরা এটা, কারণ মানে প্রত্যেকটা জিনিস কতটুকু নিতে হবে এই চামচের মাধ্যমে ওরা আর কি পরিমাপ করে। তো যাই হোক, সবগুলো উপকরণ একটু একটু করে মিক্স করলাম, যেভাবে আর কি সেখানে একজন মানে টিচার টাইপের ছিলেন, উনি আমাদেরকে ডিরেকশন দিচ্ছিলেন। আমি বারবারই লাল চন্দন হাতে নিচ্ছিলাম, কারণ এটা আমি এত শুনছি এটার কথা যে আমি এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই ইনসেন্স মানে যে সুগন্ধি, এটা আসলে যত না বেশি সুগন্ধি তার চেয়ে ওদের ধর্মীয় গুরুত্ব এটার অনেক বেশি। কারণ হচ্ছে এই যে উপকরণগুলো আমাদের সামনে দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা জিনিস অনেক আর কি দুর্গম অঞ্চল থেকে ওরা সংগ্রহ করে। তারপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সব কিছু একসাথে করে তারপরে এটার মধ্যে পানি দিয়ে, মানে যতটুকু পরিমাণ ততটুকু পানি দিয়ে এটাকে একটা মাড তৈরি করে, মানে কাদা কাদা টাইপের একটা জিনিস তৈরি করে তারপরে সেটাকে বিভিন্ন শেপ দিয়ে এই সুগন্ধিটা তৈরি করা হয়।